মেহেদি যাবি নাকি নাইট ডিউটি করতে? অনেক টাকা ইনকাম, ভালো কামাইতে পারবি, তোর তো ভালোই বডি টডি আছে। যাবি? কথা কই না, বলতে হইছে। কি রে কথা বলছ না কেন? যাবি নাকি? কে বাইক স্টার্ট নিচ্ছে না? ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? খবরদার, আমার বাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেমনে? একটা সুন্দরী মেয়ে সেদে শুধু তোকে হেল্প করতে চাইছে আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না আমার। এই হাত ছাড়া। ছি ছি ছি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছুঁয়ে দেই, তোকে অপবিত্র করে দেই। আয়। হ্যালো অ্যাম্বুলেন্স। আচ্ছা শোন না, তুই এত মন খারাপ করে আছিস কেন? তো মন খারাপ করবো না বল? আজকে আমার জন্য ছেলেটার এই অবস্থা, বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারতো। ঠিকই বলেছিস, আমরা ওর সাথে বেশি বেশি করে ফেলেছি। আমি নিজেকে ক্ষমাই করতে পারছি না। ছেলেটা কত ইনোসেন্ট বল, কি জানে কখন আমাকে ক্ষমা করবে কিনা। শোন না, তুই না কাল থেকে আর ওর সামনে যাস না, প্রয়োজন হলে আমরা এই মহল্লা থেকে চলে যাব। পাগল নাকি তুই? এটা হবে না। ও যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমার ভিতরে কোনো শান্তি কাজ করবে না। আমি রাত্রে ঘুমাতে পারবো না। প্রয়োজন হলে আমি ওর সঙ্গে বন্ধুত্ব করব, তারপর মাফ চেয়ে নেব। ও কি তোর বন্ধুত্ব মেনে নিবে? দেখা যাক কি হয়, চেষ্টা তো করবো। ঠিক আছে, তুই এখন ঘুমিয়ে পড় বাবা। খালা, আমার তো ঘুমই হচ্ছে না। বারবার মনে হচ্ছে আমার শরীরে একটা সাপের রক্ত প্রবাহিত হচ্ছে। আরে ধুর বোকা, এগুলো কোনো কথা হলো? তুই এগুলো মাথা থেকে একদম ছেড়ে ফেলে দে বাবা। তোর এখন খুব ঘুমের দরকার, এখন ঘুমা। দোস্ত দেখ কে যায়। কিরে ভাই, কি দুচরিত লোক দেখলাম, সারা দিনটাই তো মনে হয় খারাপ যাইবো। কি ভাই, আপনার নাকি নষ্ট মেয়ের শরীরে রক্ত দিচ্ছেন? আপনি তো নষ্ট হয়ে গেছেন ভাই, আপনি অপবিত্র। এই দেখ দেখ, আমাদের মতো আইটেম যাচ্ছে। কি মেহেদি যাবি নাকি নাইট ডিউটি করতে? অনেক টাকা ইনকাম, ভালো কামাইতে পারবি, তোর তো ভালোই বডি টডি আছে। যাবি? কথা কই না, বলতে হইছে। কি রে কথা বলছ না কেন? যাবি নাকি? কিরে, তুই এখানে কেন? তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আমি কিছু কথা বলতে আসছি। তোর কোনো কথাই শুনবো না আমি। তুই এখনই এখান থেকে যা। কেন? শুনলে ক্ষতি কি? আমি তো কিছু কথাই বলবো। আচ্ছা কি চাই তোর বলতো? আর তুই আমার পিছনে কেন ঘুরতেছিস? ও, তুই আমাকে রক্ত দিয়েছিস তাই? হ্যাঁ তাই। কেন দিয়েছিলি রক্ত? আমি তো তোর কাছে রক্ত চাইনি। তুমি তো চাওনি, কিন্তু রক্ত না দিলে তুমি মারা যেতে। দরকার হলে তাই হতো, মারা যেতাম। তারপরে না, তোর রক্ত আমার কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা যা হওয়ার তো হয়েই গেছে, চিল্লাচিল্লি করে কি লাভ আছে বলো? বাদ দাও না, আমরাই তো। আমরা মানে? আমি না সুযোগ পেলে আমার পুরো রক্ত আমি চেঞ্জ করে ফেলবো। দরকার হলে আমি দেশের বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, যখন চেঞ্জ করবো তখন চেঞ্জ করো, এখন চিল্লায়ও না। আর যতদিন না চেঞ্জ করতেছো ততদিন আমরা বন্ধু বন্ধু। কিসের বন্ধু? আচ্ছা তুই কি চাচ্ছিস আমার কাছে? ক্ষমা। আমি সরি বলতে আসছি। ওই দিন ফাইজলামি করতে করতে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এরকম মজার সেকেন্ড টাইম করবো না। এই দেখো, কানে ধরেছি, সরি। আচ্ছা যা, তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। এখন তুই আমার চোখের সামনে থেকে যা। তুই দূরে থাক আমার থেকে। কেন দূরে থাকবো? এই তুই জানিস না তুই কেন দূরে থাকবি? তুই জানিস না যে জিনিস তুই টাচ করতে সেই জিনিস আমি ধরতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়ম পুরো উল্টো। উল্টা নিয়ম মানে? এখন থেকে তুমি যেটা ধরবে আমি সেটা ধরবো, আমি যেটা ধরতাম সেটা তোমাকে ধরতে হবে না, তাহলেই তো হলো। তুই তো শুধু খারাপ না, খারাপের সাথে পাগলিও।
মামা একটা চা দেন তো। হ্যাঁ দিচ্ছি। যেখানে যাই পিছে পিছে চলে আসে, আবার আমার শরীরে রক্ত দিছে, শরীরটাই পুরো অপবিত্র করে দিছে। কোনো জায়গায় যেও একটু শান্তি নেই। আসিস, চল চল চল। এই যে আমার কাপ। মামা, এই কাপটা না ধুয়ে আমাকে এক কাপ চা দেন তো। কেন না দিয়ে দেবো কেন? দোয়া কাপ আসো তো এখানে। না না, আমাকে এটাতেই দিতে হবে, কারণ এই কাপে আমার বন্ধুর স্পর্শ লেগে আছে। আচ্ছা ঠিক আছে। বিল নেন তো। কিরে, তুই শুধু শুধু ওকে বিরক্ত করছিস কেন এভাবে? কারণ ও বলেছে না আমার স্পর্শ থেকে দূরে থাকতে চাই, আমি ওকে বোঝাতে চাই ওর স্পর্শটাই আমার কাছে সবকিছু। এতে তোর লাভটা কি? লাভ? লাভটা হলো লাভ, মানে মানে ভালোবাসা। এটাও বুঝিস না? মানে তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ রে, কখন যেন মনে অজান্তেই ভালোবেসে ফেলেছি, নিজেও জানি না। এটা কখনো সম্ভব? যেই মানুষটা তোর ছায়া মারাতেই ঘেন্না করে তাকে তুই ভালোবাসবি? আচ্ছা, এই ভুল ধারণা কি কখনো যাবে না? তো ভেঙে দে, এভাবে আর কতদিন? যাকে তুই ভালোবাসতে চাচ্ছিস তাকে সত্যি কথাটা বলে দিলেই তো হয়। বলে দে সত্যিটা। ঠিক আছে, এটাই হবে। মামা, 2 কাপ চা দাও। আচ্ছা দিতে আসি। না, এভাবে আর হয় না। আমাকে বাড়ি ফিরে যেতে হবে, নইলে এই মেয়ে আমাকে পাগল করে দেবে। কাল সকালেই আমি বাড়ি ফিরে যাব। এই, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে থেকে সর। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জেনে কি করবি? কেন? আমার ইচ্ছা তাই চলে যাচ্ছি। না, তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই, তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলেই যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা যায়, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন, আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই, তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্টা চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আমার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। আচ্ছা, লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে, তাহলে কি সেটাই বিশ্বাস করবা? না। তাহলে তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত বিরাতে বাসায় ফিরিস। এই দেখো, এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তুমি জিএস কোম্পানিতে জব করো? হ্যাঁ, আমরা 4 বান্ধবী এখানে জব করি। সিম কোম্পানি বিভিন্ন প্যাকেজ কাস্টমারদের কাছে সেল করি। এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব।
কিন্তু এই এলাকার মানুষজন তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। আমরা কখনো প্রতিবাদ করি না, উল্টো তাদের সাথে তাল মিলিয়ে চলি। কেন? কারণ আমরা সবাই ঢাকার বাইরের। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। এরপর তো আমরা রেহাই পেয়ে গেলাম, এই জন্য আমরা কখনো প্রতিবাদ করিনি, তাল মিলিয়ে চলেছি। আর এখন দেখি তুমি এলে। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমরা নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। কেন? এই যে তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলেছি। ইটস ওকে, বাদ দাও। আসলে আমারও তো ভুল, তোমার সঙ্গে সায় দেওয়াটা উচিত হয়নি। এখন অন্তত আমি তোমার সাথে বদনামি হয়ে থাকতে চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো, চুপ করে আছো কেন? সবকিছু জানার পর এখনো কি ঘৃণা করবে? না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? করা যায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবাকে বলে এসেছিলাম খালাদের বাসাতে যাবো, কিন্তু এটাও বলে এসেছিলাম শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাবো। তো আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? হ্যাঁ। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডদেরকে কল দাও। এখন আমরা কাজী অফিসে যাই, তোমার ফ্রেন্ডদেরকে কাজী অফিসে আসতে বলো, আর কাজী অফিস থেকে ডিরেক্ট আমরা খালাদের বাসাতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।